স্যার একটু হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখেন না স্যার, প্রসেসটা হইলে মানে আমার হয়ে যাবে, এছাড়া আর কিছু করার নেই আমার। আচ্ছা, ইপিকিউ তে কোথায় কোথায় প্রবলেম সেটা একটু বলেন। আর ওই যে যিনি ছবি দিছিলেন আপনার হচ্ছে প্রথম দুইটা ইটারেশন আমার ঠিকই লাগতেছে, এখন পরে কিছু আছে কিনা বা কিছু সেটা আসলে এখন দেখে বলতে পারতেছি না। হ্যাঁ, প্রথম দুইটা ইটারেশন ঠিক আছে, মানে আপনার প্রসেস ঠিক আছে। মানে স্যার হচ্ছে আমি স্লাইডের ম্যাথটাই করছি, জাস্ট শুধু মানে প্রসেসটা অন্যরকম ছিল আর কি, এটাই। আচ্ছা, এটা তো আমি রেকর্ড দিছি, একটা প্রবলেম। হ্যাঁ এই স্যার, বাট হচ্ছে অ্যালগোরিদমের মানে, রেকর্ড আছে না? হ্যাঁ স্যার, কিন্তু হচ্ছে ওই স্লাইডের মতন করে তার পরীক্ষায় লেখা যাবে না স্যার, টাইম লাগবে, আচ্ছা, ওই তো বললাম বারবার তো, ছবি আঁকা। যদি পারেন ওভাবে করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের ইপিকিউ তে কোথায় প্রবলেম আছে বলেন, এখানে যাই। তো একটা ওভারঅল সামারি দেওয়া যায় কি, যদি সম্ভব হয়? এই মানে হুম। ক্লাসটাই হচ্ছে করতে পারি নাই আনফরচুনেটলি। মানে দেখছি এমনি নিজে স্লাইড দেখছি স্যার, বাট হচ্ছে ম্যাথ গুলা টার্মিনোলজি গুলা একটু বুঝতে কষ্ট হচ্ছে, কেমনে কি হইলো। আচ্ছা, এই জি অ্যাজাম্পশন স্যার, একটু ট্যাজাম্পশন ওভারঅল। এগুলো বলতেছি না আর কি, এটাও বলবো না। ঠিক আছে, এগুলো থিওরি বোঝানোর যখন কথা ছিল বুঝাইছি। এখন যেহেতু আপনার পরীক্ষায় ম্যাথ আসবে, ম্যাথ দেখেন। এই যে অ্যানুয়াল ইনভেন্টরি হোল্ডিং কস্ট, এই যে ফর্মুলা আছে, দেখতে পাচ্ছেন? এই ফর্মুলা হচ্ছে আপনি, যেহেতু আপনি এখন বুঝার স্টেজ পার করে আসছেন, আপনি এটা মুখস্থ করবেন। এই যে অ্যানুয়াল ইনভেন্টরি হোল্ডিং কস্ট এবং প্রোডাকশন কস্ট, এই দুটা ফর্মুলাই মুখস্থ করবেন। প্রোডাকশন কস্ট, প্রোডাকশন সেটআপ কস্ট, আর হচ্ছে ওই অ্যানুয়াল অর্ডারিং কস্টের যে ফর্মুলা ছিল, দেখবেন যে এই দুটা ফর্মুলার ভিতরে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন। এরপরে এই মডেলের এইটা তো এখানে শেষ। এরপরে এই যে কিউপি এর যে ফর্মুলা আছে, এটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এইখানে কিছু জিনিস আছে দেখেন, এই যে পি, পি মানে কি? ডেইলি প্রোডাকশন রেট। ঠিক আছে, ফু, এইটা আপনাকে সাধারণত দেয়াই থাকবে, আপনাকে খুব বেশি বদার্ড হইতে হবে না। ডি মানে কি? ওই আগের ফর্মুলাতে যা ছিল এখানেও তাই, এটা ডি মানে অ্যানুয়াল ডিমান্ড। এস মানে আগে ছিল অর্ডারিং কস্ট,
এখন অর্ডারিং কস্টের বদলে কি সেট আপ কস্ট, ঠিক আছে। এইচ মানে আগেও যা ছিল এখনো তাই, হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। আর ডি মানে কি, ডি মানে ডেইলি ইউজেস, ঠিক আছে, ডেইলি ইউজেস রেট, ডেইলি ডিমান্ড, ডেইলি ইউজেস একই কথা। তো এইখানে আর যে দুটা জিনিস আছে, এই যে ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল, এইটার আপনার লাগবে, রান টাইম, সাইকেল টাইম, এগুলো আপনার লাগবে আর কি। মোটামুটি আপনার হচ্ছে এই এই ফর্মুলাটা লাগবে, এটা এখানে ইনফ্যাক্ট দেওয়াই আছে। আর এই যে বক্স করা যে দুইটা ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলা লাগবে, ঠিক আছে। আর এই যে স্যার সাইকেল যে টাইম, স্মল ডি যে ভ্যালুটা, স্মল হ্যাঁ, ডি যে ভ্যালুটা স্যার ওইটা মানে একটু যাবেন না আগের স্লাইডটাতে? হুম, বলেন। স্যার যে ডেইলি ডিমান্ড ডিভাইডেড বাই ইউজেস রেট, এই ডেইলি ডিমান্ড আর ইউজেস রেট এগুলো কি ডিরেক্টলি দেওয়া থাকবে স্যার সিনারিওতে? আপনাকে ম্যাথের ক্ষেত্রে জি স্যার। এটা তো ওইটাই তো আপনাকে শুরুতে কি দেখাইলাম, ওই যে 52 উইকলির সাথে আপনি যদি 52 গুণ করেন তাইলে হচ্ছে কি অ্যানুয়াল ডিমান্ড পাওয়া যায়। অ্যানুয়াল ডিমান্ডকে নাম্বার অফ ওয়ার্কিং ডে, অপারেটিং ডেজ দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়, ডেইলি ডিমান্ড পাওয়া যায় না। শুরুতে যে দেখাইলাম যখন ওই যে অঙ্কগুলো নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা স্যার, সেই ডেইলি ডিমান্ডকে আবার হচ্ছে ইউজেস রেট দিয়ে ভাগ করলে হচ্ছে ছোট ডি ইউজেস পাবো, রেট তাই তো? দিয়ে ভাগ করা লাগবে না রে ভাই, এটা অবলিক, এটা ভাগ না, ও এটা রেশিও না, আচ্ছা আচ্ছা, বুঝতে এটা পারছি। অর অর। কি কি বোঝেন নিজেরা নিজেরা, ধুর। এবার আসেন, এই যে এগুলো তো দেখছেন, ঠিক আছে, এগুলো দেখার পরে এবার ম্যাথে আসেন। এখানে কি বলছে, আর টয় ম্যানুফ্যাকচারার ইউজেস 48,000 রাবার হুইলস পার ইয়ার। তার মানে কি, এটা কি বলেন, এটা কি ডিমান্ড স্যার স্যার। অ্যানুয়াল অ্যানুয়াল ডিমান্ড। অ্যানুয়াল ডিমান্ড মানে কি বড় হাতের ডি, ঠিক আছে। তারপরে কি বলা আছে, দা ফার্ম মেক্স ইটস ওন হুইলস হুইচ ইট ক্যান প্রডিউস এট আ রেট অফ 800 পার ডে। এটা কি, এটা পি, স্মল পি। The toy trucks are assembled uniformly over the entire year. Carrying cost is $1 per wheel a year. তার মানে কি, এটা কি ক্যারিং কস্ট আর কি জানি সেম, হোল্ডিং কস্ট সেম না? তার মানে কি, এটা এইচ এর ভ্যালু দেওয়া আছে, এরপরে সেট আপ কস্ট দেওয়া আছে, এটা হচ্ছে এস এর ভ্যালু দেওয়া আছে, ক্যাপিটাল এস। তারপরে কি দেওয়া আছে, দা ফার্ম অপারেটস 240 days পার ইয়ার। এরপরে বলছে কি অপটিমাল রান সাইজ বের করতে, মানে কি বের করতে বলছে আপনাকে, ই পি কিউ বের ইউ করতে কিউ বলছে। ইপি কিউ, ইও কিউ কি, ইও কিউ বলছেন কে, তার ধরে মাইল লাগা। ইপি কিউ এটা, এটা প্রোডাকশন নিয়ে কথা হচ্ছে না, এটা কি অর্ডার নিয়ে কথা হচ্ছে? এই যে দেখেন তো, এখানে সেট আপ কস্ট বলা আছে, এখানে কি অর্ডারিং কস্ট বলা আছে? এটা ইও, এটা ইপি কিউ, এটা ইও কিউ না। তো অপটিমাল রান সাইজের ফর্মুলা কি, এই যে এটা না, √2 ডিএসএইচ বাই এইচ ইন্টু √পি পি মাইনাস ডি। এখন দেখেন আপনার ম্যাথে সরাসরি কি কি দেয়া আছে, আপনি পি জানেন, আপনি ডি জানেন, আপনি এস জানেন, আপনি এইচ জানেন, জানেন নাকি স্মল ডি, তাই না? তাই তো, স্মল ডি বের করা যায় কিভাবে, বছরে আপনার 48,000টা লাগে, আর ফার্ম হচ্ছে অপারেট করে কয়দিন, 240 দিন, সেখান থেকে একদিনে কয়টা লাগে এটা আপনি বের করতে পারবেন না ভাগ দিলে, পাবেন? পারবো স্যার। তাইলে দেখেন সেটাই আর কি। এই যে দেখছেন, ডিমান্ড রেট ডি, এই দেখেন। এরপরে বাকি যা কাজ সব হচ্ছে ফর্মুলায় মান বসানো, আর কিছু না। আর আপনাদেরকে আমি বারংবার যেটা বলতেছি সেটা হচ্ছে, এই যে ইপি কিউ দেখবেন 2400, মানে এটা একটা হোল নাম্বার আনবেন। এখন যদি 2300.001ও আসে, তাও আপনি ওটাকে কি লিখবেন, আপনি ওইটাকে রাউন্ড আপ করবেন, মানে 2301 বানাই ফেলবেন, বুঝছেন? এরপরে হচ্ছে এই যে ডি বাই কিউপি, এইটার ভ্যালু কখনো 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 নাম্বার অফ অর্ডারস বা নাম্বার অফ প্রোডাকশন রান, এইটা কখনো আপনার হচ্ছে ফ্র্যাকশন হবে না, এটা একটা হোল নাম্বার বানাইতে হবে আপনাকে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে যে সলিউশন দিছি ওইখানে লাল কলম দিয়ে লিখেও দিছি, এটা সবসময় হোল নাম্বার হবে। এইখানে লাকিলি আপনি দেখবেন 48,000কে 2400 দিয়ে বরাবর ভাগ দিয়ে ফেলা যায়, কোনো সমস্যা হয় না। বাট সবসময় তো ওই কেসটা হবে না, নাই হওয়ার চান্স বেশি। তো তখন আপনি ওই জিনিসটা একটু মাথায় রাখবেন যে এই যে অপটিমাল রান সাইজ ইপি কিউ, এটা সবসময় হোল নাম্বার হবে।
এবং রাউন্ড আপ করতে হবে। ডি বাই কিউপি মানে নাম্বার অফ অর্ডারস, বা ওইটা ইও কিউর জন্য নাম্বার অফ অর্ডারস ছিল, এখানে হচ্ছে কতবার আপনার হচ্ছে প্রোডাকশন সেট আপ করা লাগে সেটা। এটা সব সময় অলওয়েজ এটা হোল নাম্বার হবে, ঠিক আছে? কারণ আপনি মানে পার্শিয়ালি তো একটা প্রোডাকশন সেট আপ করতে পারেন না, আপনাকে করতে হলে একবার পুরা করতে হয়। আপনি কি 0.5 বার একটা প্রোডাকশন সেট আপ করতে পারেন? এটা পসিবল না। এটা হইলে আপনাকে একবার করতে হয়। এখন যদি আপনি হিসাব করে দেখেন, আপনাকে 10.5 বার করা লাগবে। তার মানে কি 10 বার করার পরে আরেকবারের হাফ করা লাগবে। এইটা থিওরিটিক্যালি সম্ভব হইলেও প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তখন আপনাকে কি ওই একবারও পুরাটাই স্যার করা লাগবে, বুঝছেন? ওইটাই, আর কিছু না। স্যার হচ্ছে ই ও কিউ কি স্যার হোলটা নেওয়া লাগবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ইপিকিউ। এই যে ইপি কিউ তে তো হোল নেওয়া লাগতেছে স্যার, ইও কিউ তে কি স্যার হোল নেওয়া লাগবে স্যার? হ্যাঁ, ইও কিউ ইপিকিউ, আপনি তো এই ফর্মুলা তো সেইমই, মানে এইটাতে জাস্ট হচ্ছে প্রোডাকশনের জন্য এই যে রুট পি পি মাইনাস ডি এক্সট্রা আসছে। বাকি তো এটা আগের মতোই। এই ডি বাই কিউ আপনি আগেও দেখছেন, নাম্বার অফ অর্ডারস দেখছিলেন না, নাম্বার অফ অর্ডারস পার ইয়ার। ওইটা আর এটার ভিতরে কোনো ডিফারেন্স আছে ইও কিউ আর ইপি কিউ এর মধ্যে? এটা তো পড়ানোর সময় বলছিলাম, এই দুইটা আসলে বেসিক্যালি একই জিনিস। এটা প্রোডাকশনের জন্য, ওইটা কিসের জন্য? ওইটা অর্ডারিং এর জন্য। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে একটা হাতে লেখা সলিউশন দিছি, দেখবেন ওইখানে কি কি করা লাগে বা করতে হয়। এবার যদি 30 না পান, আর কবে পাবেন? 1.5 ঘন্টা টাইম, 1 ঘন্টাও লাগে না এমন কোশ্চেন। এক চ্যাপ্টার থেকে একটা পিওর সেট, আর কি ভাই, আর কত ফেসিলিটি চান? উফ, স্যার এই যে স্যার বলেন। রিঅর্ডার চ্যাপ্টার থেকে পয়েন্ট যদি এগুলা তো ম্যাথ তো নাই না, স্যার, এখান থেকে তো রিঅর্ডার কিছু পয়েন্ট আসবে না লাগবে না। এখন। রিঅর্ডার পয়েন্ট লাগবে না মানে লাগতে পারে, মানে লাগবে না এভাবে তো বলা যায় না। ইম্পর্টেন্ট না। তাহলে আবার লাগতে পারে কেন স্যার? নাকি স্যার দেখবো নাকি দেখবো না স্যার? এখন এইটা তো আমি আপনাকে আমার জায়গা থেকে কিভাবে বলবো বলেন? আমি আপনার জন্য কি কি গুরুত্বপূর্ণ আমি তো লিখে দিছি, ওইটা মোটামুটি ফলো করলেই হবে, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা প্রত্যেক চ্যাপ্টার থেকে গিয়ে তাহলে দুইটা করে কোশ্চেন আসবে মানে এ বি, হ্যাঁ। যেভাবে প্যাটার্ন হয়েছে? 6-4 বা 5-5 এরকম আর কি। আর কিছু? আচ্ছা, আপনাদের এইখানে মিডও মেকআপ দেওয়া যায় না? জি স্যার দেওয়া যায় কিন্তু স্যার ইমার্জেন্সি কিছু স্যার, অনেক ঝামেলা স্যার। এমার্জেন্সি কিছু ঝামেলা আছে। আমি এরকম একটা কেস স্যার মানে পাইছি, লাস্ট যে আমাকে মেইল করছে। এখন আমি ওনার জন্য কি আলাদা কোশ্চেন করব? তো না এটা স্যার হচ্ছে আপনি আপনাকে কিছু করবেন না, ডিপার্টমেন্ট ওটা থেকে বলবে। ডিপার্টমেন্ট থেকে আপনাকে বলে দিবে। না, আমারে আলাদা কোশ্চেন করতে বলছে, সেখানে আবার লেখছে যে এই কোশ্চেন আপনাদের কোশ্চেনের চেয়ে 90% ডিফারেন্ট হইতে হবে। ও তার মানে এটা কি আমাকে, ডিপার্টমেন্ট থেকে বলছে স্যার? হ্যাঁ, আপনাদের এই যে ও সাবরিনা আপনার তাহলে তো মেইল করতে দিয়েছে। হবে। জি স্যার তাহলে তো আপনার করতে হবে। সমস্যা, খুবই সমস্যা। হুম, তাহলে আর কি বলেন? আর যদি কথা না থাকে, তাহলে দেনা পাওনা শেষ করে দিই। স্যার সিটি 1 আর সিটি 2 কোয়েশ্চেনটা দিলে একটু ভালো হতো। সিটি 1 আর সিটি 2? জি স্যার। সিটি 2 তো স্যাম্পল কোশ্চেন দিয়ে দিছি না, একই রকমই তো ছিল মেইন কোশ্চেন। থিওরি ডিফারেন্ট ছিল, বাট ইয়ে তো অঙ্ক তো একই রকমই ছিল, ছিল না? আমি তো, শোনেন, জি স্যার। সিটি 1 এর কোশ্চেন বা সিটি 2 এর কোশ্চেন আমি তো কোশ্চেন করি নাই, দেখবেন হয়তো। তো আপনার লাভ হবে না ওই কোশ্চেন প্র্যাকটিস করলে। রাদার আপনি যদি আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করেন, সেটা তার চেয়ে বেশি ইফেক্টিভ হবে, বুঝছেন? জি স্যার। আপনাদের কোশ্চেনের প্যাটার্ন একই রকমই আছে অলমোস্ট,
কিছু কিছু জায়গা চেঞ্জ হয়েছে, বাট খুবই, মানে সেগুলো রেয়ার, খুবই কম। স্যার ওইগুলো জায়গায় কি ভুল করার চান্স আছে নাকি আমাদের, মানে চেঞ্জ হয়েছে? ওই যে বললাম যে আমি যা যা করাইছি তাই তাই দেখলেই হবে, আপনাকে বাইরে থেকে কিছু জানাও লাগবে না, দেখাও লাগবে না, যে টাইপের অঙ্ক করানো হয়েছে ওই টাইপের অঙ্ক করলেই হবে। করানোর বাইরে কোনো টাইপ দেওয়া হয় নাই, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনি ইনফ্যান্ট্রির যে অঙ্ক পাবেন দেখবেন যে হুবহু প্রায় স্লাইডের মতোই, শুধু ফিগার চেঞ্জ হয়েছে আর কিছু না। ইনফ্যান্ট্রি না শুধু, অলমোস্ট সবই তাই। আর আমি আপনাদেরকে সিটিতে, আচ্ছা সিটির বাইরে আপনাদের টার্ম থেকে কোশ্চেন ম্যানুফ্যাকচার করে এক্সট্রা কিছু জিনিস করাইছিলাম না? মনে আছে ওই যে চ্যাপ্টার 1-এ সিটিতেও দিয়েছিলাম ইনফ্যাক্ট জি স্যার। ওরকম ম্যাথ। ওটা ইনফ্যাক্ট সলিউশন টলিউশন সবই দেয়া আছে ড্রাইভে, দেখেন ওখান থেকে ওগুলো। মানে কি স্যার অ্যাসাইনমেন্ট করছি আমরা, যেটা মানে অ্যাসাইনমেন্টের মতো উম, করছি, ওটা কি মানে বুঝলাম। আপনাদের সিটি 1-এ যে ধরনের কোশ্চেন আসছিল ওরকম আসলে পারবেন না? পারা তো জি উচিত। স্যার পারবো। ওরকমই ওই ইঞ্জিনিয়ারিং ইকোনমি থেকে হচ্ছে, আর ডিফারেন্ট কোনো কোশ্চেন করার নাই আর কি, যা যেরকম আসছে ওরকম সবই তাই, ইনফ্যাক্ট নতুন কিছু নাই। আর পরীক্ষা একটু তো ধরেন হালকা পাতলা সারপ্রাইজ তো থাকে, এটা তো থাকে, এটা কিছু। স্যার ম্যাথ পরীক্ষায় সারপ্রাইজ পাইলে তো মাথা ঠিক থাকে না, এটাই তো সমস্যা। আর সমস্যা নাই, সমস্যা হবে না, আপনারা ভালোই করবে। আর ভালো না করলে পার্সিয়াল দিব, দিই পার্সিয়াল তো দেই, মেলাই দিই। আর কি কি ফেসিলিটি চান বলেন? আর সিটির কোশ্চেন চাচ্ছিলেন, রাইট? আচ্ছা সিটির কোশ্চেন কোথায় দিব, ড্রাইভে দিব নাকি হোয়াটসঅ্যাপে দিব? দাঁড়ান কিছু শুনবেন না, কিছুক্ষণ থামেন, একটু পরে। স্যার মিডের টপিক গুলো একটা লিস্ট করে দিলে ভালোই তো। হ্যাঁ, দেয়া আছে মিডের হোয়াটসঅ্যাপে। টপিক গুলো একটা লিস্ট করে দিলে ভালোই তো। আমি তো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে অলরেডি, স্যার দিছে সাজেশনের আগেই। ভেতরে তো দেয়াই আছে। আচ্ছা।
আচ্ছা, সিটির কোশ্চেনও আপনাদেরকে দিয়ে দিছি, ঠিক আছে। অনেকগুলো সেট ছিল, সেকেন্ড পরীক্ষায় ওই একটা একটা করে দিছি। বাকিগুলা ইনফ্যাক্ট ওই ভ্যালু চেঞ্জ ছিল, মানে ম্যাথের টাইপ সেমই ছিল, ঠিক আছে। আর কিছু না। বলেন, আর কিছু আছে? এই ম্যাটেরিয়াল কস্টের কথা কে বলতেছে? ম্যাটেরিয়াল কস্ট বলতে কি বোঝাচ্ছেন? ক্লিয়ার করেন। যিনি ম্যাটেরিয়াল কস্টের কথা বলছিলেন, একটু ক্লিয়ার করেন, ম্যাটেরিয়াল কস্ট বলতে কি বোঝাচ্ছেন? ভয়েস চ্যাট না, লিখে বলেন। এটা কি হচ্ছে এই যে কোয়ান্টিটি ডিসকাউন্টের এটা নাকি? এই যে হয়ে গেল, এইটার কথা বলতেছেন, এই যে ডিসকাউন্ট প্রাইসের কথা? তাছাড়া আর কোথাও ম্যাটেরিয়াল কস্ট নাই তো, মানে আর কোথাও কস্ট কনসিডার করা লাগে না তো? ম্যাটেরিয়ালের কিছু তো থাকার কথা না, ম্যাটেরিয়াল কস্ট আপনি কোনো কোনো কোশ্চেনেই থাকবে না। যদি কখনো কোনো কোশ্চেনে দেখে থাকেন, দেখে থাকছেন, আমি তো করাই নাই, তো ম্যাটেরিয়াল কস্ট থাকবে না। তাহলে আপনার কোয়ান্টিটি ডিসকাউন্টের যে প্রবলেম আসবে, সেটাও এই প্রবলেমের মতোই, যে এখানে যেরকম আছে এরকম প্রবলেম, ঠিক আছে। আর কিছু না। হয়েছে? আপনাদের আর কারোর কোনো কনফিউশন আছে? মিটিং এ তো আমি বাদেও লোক আছে, তা আপনাদের কনফিউশন নাই কোনো? বলেন, যদি না থাকে সেটাও বলেন যে কনফিউশন নাই। নাই স্যার আমার আপাতত। আচ্ছা, আর কারোর আছে? না থাকলে আমি ইয়ে করে দিই, এন্ড করে দিই, ঠিক আছে। আর তো তাহলে কাজ নাই। Okay.